So, hello everyone, what's up? Welcome to my YouTube channel হিজিকে হাঙ্গার। সো আজকে তোমাদের জন্য যেটা আমি এনেছি ডাব্লিউপি এসআই এবং কনস্টেবলের যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো পড়েছে এবং আজকের থেকে ভাবছি যে একটা একটা করে ক্লাস আমি দিয়ে দেবো, সেটা বেটার হবে। তো যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইবারটা বাড়াও, তোমরা তোমাদের বন্ধুদেরকে পাঠাও ভিডিওগুলো। চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। সো এখানে কোয়েশ্চেনটা বলেছে যে রাজ্য সংসদ সদস্য নির্বাচিত হয় কাদের দ্বারা? অপশান 1 হচ্ছে লোকসভা, রাজ্য বিধানসভা এবং এর কোনোটি নয়। তোমরা জেনে থাকলে বলতে পারো, কমেন্টে বলতে পারো। তো এটার উত্তর হবে আমাদের রাজ্য বিধানসভা। ঠিক আছে। নেক্সট হচ্ছে যা ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করে, মানে কোন প্রণালী দ্বারা যুক্ত হয়? তো এটা অপশানগুলো হচ্ছে বেরিং হবে, হরমুজ, এটা পাল্ক মানে হচ্ছে এই পল্ক স্ট্রিট যেটা হয় না, এই পল্ক স্ট্রেট, আর একটা হচ্ছে জিব্রাল্টার। তো আমাদের উত্তরটা হয়ে যাবে পল্ক স্ট্রেট। ঠিক আছে। আচ্ছা, তো তোমরা বলতে পারবে যে এই বেরিং স্ট্রেট যেটা আছে, এই বেরিং স্ট্রেটটা কোন কোন মানে কার কার মাঝে আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে মিশন মঙ্গল শুরুর সময়তে ইসরোর চেয়ারম্যান কে ছিলেন? এখন তখনকার দিনে যেটা ছিলেন মিশন মঙ্গল, যেটা আমাদের হয়েছে মিশন মঙ্গল, এটা আমি দিয়ে লিখছি। মিশন মঙ্গলের ডেট ছিল 5ই নভেম্বর, আমার যতদূর মনে পড়ছে, তোমরা একবার চেক করে নেবে, 2013, 5ই নভেম্বর 2013। তখন ছিলেন ইসরো চেয়ারম্যান কে রাধাকৃষ্ণন। ঠিক আছে। আর বর্তমানে কে আছেন? বর্তমানে আমাদের যিনি আছেন তার নাম হচ্ছে কে সিভান। ওকে। নেক্সট হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কি? এটা প্রত্যেকে জানে। এটা কি হবে? এটার উত্তর হবে বাচেন্দ্রী পাল। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? এটাও প্রত্যেকে জানে। উত্তর কি হবে? আসাম। কোন রাজ্যে জোয়ার উৎপাদন সব থেকে বেশি হয়? বলো তোমরা, জোয়ার উৎপাদন কোন জায়গায় সব থেকে বেশি হয়? এটার উত্তর হবে মহারাষ্ট্র। তো প্লিজ যারা ভিডিওটা দেখছো তাদেরকে আমি আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটা নতুন, সো আমি তোমাদের জন্য পরিশ্রম করছি। সো তোমরা প্লিজ একটুকু আমাকে সাহায্য করো, তোমার বন্ধুদের মাধ্যমে এই ভিডিওটা ছড়িয়ে দিয়ে বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলো। বন্ধুদেরকে বিভিন্ন রকম যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেগুলোতে ভিডিওগুলো তোমরা দাও, তোমরা নিজেরা দেখো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আর না হলে যদি ভালো না লাগছে তো তোমরা ডিসলাইকও করতে পারো, একটা করে কমেন্ট করো যাতে ইউটিউব আমার এই ভিডিওটাকে ছড়াতে পারে। সো এবং যারা নতুন এসছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করবে। আচ্ছা, নেক্সট আমাদের যেগুলো আসছে যে রাফাল জেটগুলি কোন দেশ দ্বারা নির্মিত হয়? এটা প্রত্যেকে জানো, রাশিয়া উত্তর হবে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি সম্পূর্ণ নির্মূলভাবে বিবেচিত হয় ভারতে এবং গত 1 বছরে এর কোনো রকমের কোনো ঘটনা ঘটেনি, মানে কোনো রকম নতুন কেস আসেনি? এটার উত্তর বলো। এটার উত্তর হবে পোলিও। নেক্সট প্রশ্নটা একটু সোজা, খুবই সহজ। গঙ্গা নদীর উৎপত্তি স্থল দিয়েছে এবং এগুলো মনে রাখবে, এগুলো হচ্ছে সব 2013 সালের এসআই এবং কনস্টেবলে চলে এসছে। ঠিক আছে, কনস্টেবলে চলে এসছে। গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে, এখানে যে অপশানসগুলো দিয়েছে সেই ওয়াইজ তো দেখতেই পাচ্ছ, ডি গোমুখ গুহার কাছে, গঙ্গোত্রী, গোমুখ গুহা। ঠিক আছে। নেক্সট আমি আসছি, দেখো এখানে দিয়েছে দেবপ্রয়াগ। ঠিক আছে, এখানে দেবপ্রয়াগে কি দিয়েছে? দেবপ্রয়াগে যেটা বলা হচ্ছে যে মানে দেবপ্রয়াগ কোনটার সাথে যায়, এটা এখানে বলা হচ্ছে যে দেবপ্রয়াগ কোনটার সাথে যায়, এটা তোমাদের বলতে হবে। তো বলো দেবপ্রয়াগ কোনটার সাথে যাবে? আমার মনে হয় এখানে এটা ভাগীরথী যুক্ত অলকানন্দা যেটা আছে সেইখানেই দেবপ্রয়াগটা আছে, তাই না? ভাগীরথী এবং অলকানন্দাতে দেবপ্রয়াগ আছে। আচ্ছা, নেক্সট আমি আসছি, মানে এটার উত্তর হয়ে গেল এটা। নেক্সট অঙ্কটা কী আছে? নেক্সট প্রশ্নটা ইয়োলো রেভলিউশনের সাথে সম্পর্কিত কোনটা? তৈলবীজ না ভেজিটেবলস না ফিশ না মিল্ক? এটা প্রত্যেকেই জানো, এটা উত্তর হবে তৈলবীজ। নেক্সট হচ্ছে যিনি বারদৌলি সত্যাগ্রহের সাথে সংযুক্ত ছিলেন, বা শীর্ষস্থানীয় নেতা ছিলেন, কে ছিলেন? বারদৌলি প্রত্যেকে জানো, সর্দার বল্লভভাই পাটেল বারদৌলি সত্যাগ্রহের নেতা। আচ্ছা আচ্ছা, এখানে একটা প্রশ্ন, তোমরা কেউ বলতে পারবে যে বারদৌলি সত্যাগ্রহটা কত সালে হয়েছিল? এটা তোমরা কমেন্টে আমাকে জানাও, কত সালে বারদৌলি সত্যাগ্রহটা হয়েছিল?
আচ্ছা, নেক্সট প্রশ্নে আমি আসছি। বলেছে সিভিল ডিসঅবিডিয়েন্ট আন্দোলন কোন জায়গা থেকে শুরু হয়েছিল? বলো কোন জায়গা থেকে শুরু হয়েছিল? হ্যাঁ, এটার উত্তর হবে সবরমতী থেকে। নেক্সট আমাদের কি প্রশ্ন আছে? কাকরাপার বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেকে বলো কাকরাপার কোন রাজ্যে অবস্থিত? একদম, এটা গুজরাটে অবস্থিত। ঠিক। আচ্ছা, তোমরা বলো তো তাহলে, আমি একটা তোমাদের এখানে প্রশ্ন দিচ্ছি যে তালচেরটা কোথায়? তালচেরটা কোন স্টেটে আছে? তালচের পাওয়ার স্টেশনটা, এটা নিচে কমেন্টে জানাবে। আমি CMNT লিখে দিলাম, নিচে কমেন্টে জানাবে তালচের পাওয়ার স্টেশনটা কোথায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন তো আমি চলে আসি। ভাইরাস সংক্রমণ চিকিৎসার জন্য কোন ভিটামিন অপরিহার্য? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। এটা উত্তরটা যে যদি কেউ জানো তো অবশ্যই সে নিচের কমেন্টে বলবে। এটার উত্তরটা হচ্ছে ভিটামিন ডি। আচ্ছা, আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগছে তো প্লিজ প্লিজ বারবার ধরে আমি বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, চ্যানেলটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং ভিডিওটা লাইক করো এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটা দাবিয়ে দেবে। আচ্ছা, নেক্সট কি দিচ্ছি? 1943 সালে ভারতের জাতীয় সেনা, যেটা আমাদের বলা হয় INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এটা কোন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে দেখতে পাচ্ছ সালটা দেওয়া আছে 1943, কোন জায়গাতে হয়েছিল বলো প্রত্যেকে? হ্যাঁ, ঠিক ধরেছো তোমরা, সিঙ্গাপুরে হয়েছিল। নেক্সট হচ্ছে ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ পাঠ করান বা কে শপথ দেন? এটার উত্তর প্রত্যেকে জানা, এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনাকে শপথ পাঠ করান, মানে চিফ জাস্টিস যিনি আছেন। আচ্ছা, তোমরা বলতে পারবে চিফ জাস্টিস বর্তমানে কে আছেন? চিফ জাস্টিস বর্তমানে কে আছেন নিচে কমেন্টে জানাও। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে? এই প্রশ্নটা দেখো, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে? প্রত্যেকে জানো এটা, গোপাল কৃষ্ণ গোখলে, গোপাল কে গোখলে। আচ্ছা, চলো নেক্সট। বলছে উদীয়মান শিল্প কোন শিল্পকে বলা হয়? এটা হচ্ছে পেট্রোলিয়াম। ঠিক। আচ্ছা, এটা হুয়েন সং হয়ে গেছে, এটা হিউয়েন সাং হবে। হিউয়েন সাং কার দরবারে এসেছিলেন প্রত্যেকে জানো? হিউয়েন সাং আমাদের হর্ষবর্ধনের দরবারে এসেছিলেন। আচ্ছা, সূর্যের নিকটতম গ্রহ কোনটা? বুধ, পৃথিবী, বৃহস্পতি না মঙ্গল? অবশ্যই বুধ গ্রহ, প্রত্যেকে জানো এটা। নেক্সট আমাদের আসছে কোনটা, যে নিপাহ ভাইরাস প্রথম কোন দেশে দেখা গেছে? এটা প্রত্যেকে জানো আশা করি, কমেন্টে জানাতে পারো। এটা মালয়েশিয়াতে দেখা গেছে। এবং মালয়েশিয়াতে কোথায় দেখা গেছে জানো? মালয়েশিয়াতে এটা একটা পিগ ফার্মারি থেকে দেখা গেছে, মানে যারা মানে শূকর চাষ করতো তাদের মধ্যে এটা সংক্রমণটা ঘটেছিল। আচ্ছা, তোমাদের জন্য একটা প্রশ্ন রইল যে এই নিপা ভাইরাসটা ভারতের ইন্ডিয়ার কোন স্টেটে প্রথম দেখা যায়? ইন্ডিয়ার কোন স্টেটে প্রথম দেখা যায়? এটা তোমাদের জন্য প্রশ্ন রইল। আচ্ছা, চলো নেক্সট আমাদের একটাই প্রশ্ন আছে, সেটা হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? এটা আমি উত্তরটা দিয়ে দিয়েছি, তার উত্তরটা হচ্ছে ফাইলোকুইনন। ঠিক আছে বন্ধুরা, এটা ছিল এবারে 2013 সালের SI এবং কনস্টেবলে যেসব জিকেগুলো এসেছিলো সেগুলো, বেশ কয়েকটা প্রশ্ন আমি আজকে নিয়ে এসেছিলাম তোমাদের কাছে এবং এই সিরিজটা আমি কন্টিনিউ করব। এটা আমি ঠিক করেছি, এই সিরিজটা আমি কন্টিনিউ করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, লাইক করবে, শেয়ার করবে।